আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চারজন যুবক একটা স্থানে কাজ করত। সে স্থানে তারা কয়েক বছর অতিবাহিত করল। তারা তাদের আয় ইনকামগুলো জমা করে রাখত। তারা যখনই শুনত কোন স্থানে আরাম আয়েশ আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে, সেখানেই তারা চলে যেত। প্রতিদিনের মতো তারা বসে গল্প গুজব করছিল। তারা এমন একটি শহর সম্পর্কে খবর পেল যেখানে তারা কোনো দিন যায়নি। তারা পাক্কা নিয়ত করলো, টাকা পয়সা জমিয়ে এবার সে শহরে যাবে এবং আনন্দ ফুর্তি করবে। এক সময় তারা উড়োজাহাজ তথা বিমানে চড়ে সেই শহরের দিকে রওনা হয়ে গেল। সেখানে তারা এক সপ্তাহ অবস্থান করলো। এর মধ্যে তারা জিনা আর মদের নেশায় মাতাল ছিল এবং এমন সব কাজ করলো যা আল্লাহ পাকের আযাবের জন্য যথেষ্ট ছিল। একদিন তারা মদ আর নারী নিয়ে ব্যস্ত ছিল। রাতের কিছু সময় মাত্র অতিবাহিত হয়েছে। তারা আল্লাহর নাফরমানিতে মত্ত ছিল। এমন সময় তাদের মধ্যে থেকে একজন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। বাকি তিন বন্ধু তার পাশে এগিয়ে গেল। তারা বুঝতে পারল সাথীর অবস্থা নাজুক পর্যায়ে চলে গেছে। একজন বলল, ভাই কালিমা পড়ো। সে উত্তরে বলল, ভাগো এখান থেকে, বরং আমাকে মদের আরেক পেয়ালা পান করিয়ে দাও। আর বলল, হে অমুক নর্তকী, আমার কাছে এসো। এ অবস্থায় তার মৃত্যু এসে গেল। আল্লাহ আমাদেরকে এরকম মৃত্যু থেকে হেফাজত করুন। এরপর তিন বন্ধু যখন তাদের সাথীর এ করুণ অবস্থা দেখলো, তখন তারা কাঁদতে লাগলো আযাবের ভয়ে। তারা তওবা করে সে পাপের আড্ডা থেকে বেরিয়ে এলো এবং মৃত সাথীর লাশ কফিনে করে তারা ফিরে এলো। এয়ারপোর্ট আসার পর তারা কফিন খুলে সাথীর চেহারা দেখলো। তারা দেখলো তার চেহারা এতই কালো আর ভয়ঙ্কর হয়ে গেছে যে তারা সে কালো ভয়ঙ্কর সাথীর লাশ দেখে ভয় পেয়ে গেল। প্রিয় দর্শক, ভালো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারাও আলোকিত করে দিবেন এবং পরকালের সফলতার জন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। আর সাথে সাথে আল্লাহকে ভয় পাওয়া অবশ্যই আমাদের প্রয়োজন। আসুন আমরাও সে লোকদের মতো হয়ে যাই আল্লাহ পাক যাদের সম্পর্কে বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এবং যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহর রহমতের ছায়ায় সদা সর্বদা থাকবে। সূরা আল ইমরান আয়াত 107। হযরত দিনপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কবর থেকে আগুন বের হতে দেখেছি, এর লেলিহান জিহ্বা দেখেছি, আমি কবরের সাপ দেখেছি। আল্লাহর কসম, আর কবর থেকে দোয়াও বের হতে দেখেছি। কবরের আযাব সত্যি সত্যি, কবরের আযাব অনেক কঠিন আযাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আঙ্গুলের উপর অপর আঙ্গুল রেখে বলেছেন, যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের উপর আঙ্গুল রেখেছি, এরকম ভাবে কবরের আযাব একটার পর একটা গুনাহগারদের উপর আশ্রে পড়তে থাকবে। প্রিয় দর্শক, আমাদের ভাবনার বিষয়, আমরাও এ মাটির নিচে কবরস্থ হব। এ সম্পদ যার জন্য আমরা হারাম পন্থা অবলম্বন করছি, এর জন্য কবরে আগুন ভরপুর থাকবে। মৃত্যুর পর সম্পদ কোনো কাজেই আসবে না, তা স্বজনরা ভাগ করে নিয়ে নেবে। আমাদের সম্পদগুলো আমাদের নিজেদের কোনো কাজে আসবে না।
আমরা যখন দুনিয়া হতে বিদায় হয়ে যাব, তখন আমাদের স্বজনরা আমাদের সম্পদগুলো নিয়ে যাবে, আমাদের সম্পদগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে। প্রিয় দর্শক, তাহলে দেখুন, ভাবুন, আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যদি আমরা দুনিয়া হতে বিদায় হতে পারি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, কবরের আযাব আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।